হিজবুল্লাহর একটি বিশাল রকেট ব্যারেজ উত্তর ইসরায়েলে আঘাত এনেছে। 1 ঘন্টার মধ্যে 65টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গ্যালিল প্যানহ্যান্ডেলে বড় আকারের আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। আইডিএফ উল্লেখ করেছে কিছু রকেটকে বাধা দেওয়া হয়েছিল এবং অন্যগুলি খোলা জায়গায় আঘাত এনেছে। বেশ কয়েকটি রকেট উত্তরের শহর কিরিয়াত শামোনাকেও টার্গেট করেছে, যার ফলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে আইডিএফের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে টার্গেট করেছে। ওয়াইনেট রিপোর্ট করেছে গত বছরের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিরিয়াত শামোনার বেশিরভাগ বাসিন্দাই পালিয়ে গেছে। শহরের অন্তত 2/3 এখনও নির্জন। রকেট হামলা শুরু হলে গ্যালিলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই উত্তর ইসরায়েলের নেতোয়া এবং শতুলায় সাইরেন বেজে ওঠে। এর আগে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের জাবকিন এলাকায় একটি হিজবুল্লাহ রকেট লঞ্চারে আক্রমণ করে। ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননের খিয়াম এবং আয়তা এশ সাবের এলাকায় হিজবুল্লাহ অবকাঠামোতেও আঘাত করেছে। আইডিএফের আর্টিলারি ইউনিট দক্ষিণ লেবাননের কাফার চৌবা, আলমা এল চায়ের এবং কাফার কেলা এলাকাতেও আক্রমণ চালিয়েছে। এই হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সাইটগুলোতে 4 ঘন্টার মধ্যে 8টি হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী কিছু হামলার সত্যতা নিশ্চিত করেছে। হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যে মন্তব্য করেছেন তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি ঘোষণা করেছেন যে হামাসের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে কোনো ছাড় দেওয়া হবে না এবং জিম্মি মুক্তির চুক্তি হবে না। এই ঘোষণার পর গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে উদ্বিগ্ন। নেতানিয়াহুর এই অবস্থান গাজার পরিস্থিতির উন্নতি এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে চ্যালেঞ্জিং করে তুলেছে। ইসরায়েলের সরকার এবং নেতানিয়াহুর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের পর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নেতানিয়াহু যুদ্ধ অবসানের জন্য চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন। তবে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনার সাবেক ইসরায়েলি আলোচক। তিনি বলেছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস গাজায় যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, তবে বাধা দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সাবেক ইসরায়েলি আলোচক গেরশন বাস্কিনের মতে চলমান যুদ্ধের অবসান ঘটানোর জন্য হামাসের সাথে চুক্তি করা সম্ভব। তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে জোর দিয়ে চুক্তি করা থেকে বাধা দিচ্ছেন। বাস্কিনের মতে অনেক ইসরায়েলি সামরিক কর্মী বিশ্বাস করেন যে এই সংঘর্ষটি 3 সপ্তাহের মধ্যে সমাধান করা সম্ভব এবং হামাস একটি চুক্তি হলে সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, যদিও তাদের বিনিময়ে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তির দাবি থাকতে পারে।